ঘোড়ায় চড়ে কথা দিয়ে দিল, যাও বিবিরে কথা দিলাম তোমাকে আমি শহীদ হতে পারলে আমি যে জান্নাতে থাকবো ওইটা জান্নাতে তোমাকে নিয়ে থাকবো। এবার বিবি আর একটা পেঁচ বাঁধিয়ে দিল, বিটি ছেলে জানেন তো, আর একটা পেঁচ বাঁধিয়ে দিল, কি স্বামী গো আমাকে নিয়ে জান্নাতে থাকবেন, কথা তো দিলে কিন্তু সাক্ষী লাগবে একটা, একটা সাক্ষীর দরকার। সাক্ষী কোথায় পাওয়া যাবে এ সময়? বলে হুজুর এর সাক্ষীর দরকার। তার সাক্ষী যেমন তোমার লোকের সাক্ষী রাখলে তোমার গন্ডগোল। এক পর রসগোল্লা তো উল্টা পাল্টা বলে দেয়, এক কাপ চাই উল্টা পাল্টা বলে দেয়, মেলা সাক্ষী আছে বাবা, আছে না এরকম? তা বললে একটা ভালো সাক্ষী আব্দুল্লাহ বলে একটা ভালো সাক্ষী আছে, এর থেকে ভালো সাক্ষী পৃথিবীর বুকে পাবি না। আচ্ছা এই লোকটার নাম কি? এ নামটা কি নাম? বলে এর নামটা আল্লাহর দেওয়া নাম। একটু সুবহানাল্লাহ বলেন। বুঝেন আর না বুঝেন, এই নামটা আমার দেওয়া নয়, এটা নবীর দেওয়া নাই, ফাতেমার দেওয়া নাই, হযরত আলীর দেওয়া নাই, এই নামটা স্বয়ং আমার আল্লাহর দেওয়া। ওই নামটা হলো ইমাম হোসাইন। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার না দুবার নাই, পায়ে হেঁটে 25 বার হজ করেছে। সুবহানাল্লাহ, পায়ে হেঁটে 25 বার হজ করেছে, একদিনও নামাজ কাজা নাই। শহীদ হচ্ছে তার নামাজ কাজা নাই। তো ওই হোসাইনকে যদি আমরা সাক্ষী রেখে দিই তাহলে সাক্ষী কোনদিন ঘোর ফেরা হবে না, উল্টা পাল্টা হবে না। বলে আচ্ছা ঠিক আছে তাই হবে, চলো। ইমাম হোসাইনের কাছে গেলেন, হুজুর এটা আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছে, হয়তো শহীদ হয়ে যাবে, আমি শহীদের বিবি হয়ে যাব, শহীদের বিবিদের কাতারে দাঁড়াবার সুযোগ যেন আল্লাহ আমার করে দেয়, এটাই চাই। আর আমার স্বামীর সাথে কথা করেছি কাল হাসরের দিনে যে জান্নাতে থাকবে, আমি ওই স্বামীর সাথে যেন জান্নাতে থাকতে পাই। উনি রাজি হয়ে গেছে। উনি বলল ঠিক আছে তোমাকে নিয়ে জান্নাতে থাকবো, কিন্তু হুজুর গো একটা সাক্ষীর দরকার, তাই আপনার কাছে দৌড়ে এসেছি, আমরা স্বামী স্ত্রী। হুজুর আপনি সাক্ষী থাকলেন কালে যেন এক বেহেশতে আমরা থাকতে চাই। আমার হোসাইন বলল আমার নানা জানের সামনে আমি সাক্ষ্য দিয়ে দেবো, তোমাদের জায়গায় একটাই বেহেশতে হয়ে যাবে, একটাই জান্নাতে হয়ে যাবে। আর দেরি করে না, তোমার বিবিকে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যেতে দাও। এই কথাবার্তা করে বলল স্বামী গো আপনি চিন্তা করবেন না, টেনশন নেবেন, আমার ব্যাপারে ভাববেন না, তবে আপনাকে আর একটা কথা যাবার কালে বলে দে, এই আমার স্বামী গো একটা কথা মনে করে যান, যুদ্ধ করতে পারবেন ভালো, মন লাগবে যুদ্ধে। বলল কি আপনি যুদ্ধের ময়দানে নিশ্চিন্তে যুদ্ধ চালিয়ে যান, আমার এই জীবন ও যৌবন আমি কাউকে আর দেব না, আমার এ জীবন জৈবন আমি কাউকে সঁপব না। তার মানে বোঝা যাচ্ছে আপনি শহীদ হয়ে গেলে, আমি কেবল 15 দিন আগে বিয়ে করেছিলাম, হয়তো মনে মনে কাহাবে আমার বিবি আর একটা বিয়ে করে নেবে আমার শহীদের পরে, না না না, আমার এ জীবন জৈবন আমি আর কাউকে দেব না, আমি দ্বিতীয় স্বামীর ঘর আর করব না, আমি আর বিয়ে শাদী করব না, আপনার নামের জপমালা গলে দিয়ে ভবনীলা সঙ্গ দিয়া আমিও কবরে শায়িতা হইতে চাই। বিবির বাবা মনের উৎসাহটা আরো জেগে গেল, আরো মনটা ফ্রেশ হয়ে গেল যে যাজ্ঞা আমার বিবি আমার পরে সে বিয়ে শাদী করবে না, আমার মহব্বতের জীবনটা কাটিয়ে দেবে। যাই হোক বাবা এমনি করে এবার যুদ্ধের ময়দানে নেমে গেল। যুদ্ধের ময়দানে নেমে গিয়া আমার আব্দুল্লাহ যুদ্ধ চালাবে বাবা। আওয়াজ দিল ইয়াজিদের দলেরা, তোমরা ভাবছো আমি পালিয়ে গেছি, না না পালিয়ে যাই নাই, তোমরা নামতে দেরি করে দিয়েছো, এই জন্য আমার দেরি হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছে সেই লোকটাই আমি গো, আমি সেই আব্দুল ওয়াহাবি আছে, আমি এলাম, তোমরা মনে করেন আমি খাওয়া পিয়া করে এসেছি, না না না, আমি জীবনের শেষ দেখা আমার হোসাইনকে দেখে আসলাম, মাকে দেখে আসলাম, বিবিকে দেখে আসলাম, এবার যাও কে আমার মোকাবিলা করবা তাড়াতাড়ি করে আসো। এই মাত্র 2 মিনিট আগে তাদের বিরাট একটা মিটিং হয়ে গেল, কাদের এজিদের দলের মিটিং হয়ে গেল, ওই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ওই লোকটা যদি আবার আসে, কোন লোকটা, ওই আব্দুল ওয়াহাব আবার যদি ময়দানে নামে তাহলে আর একটা 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 করে পাঠানোর দরকার না, আইন টাইনের মানবো না, এবার বেআইনে গাড়ি চালাবো। আসা মাত্র আমরা সবাই মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে অল্প সময়ের মধ্যে
তাকে শহীদ করে দেব। যেমনি মিটিং তেমনি কাপ, যেমনি বাবা ময়দানে নেমেছে আওয়াজ দিয়েছে, অমনি সবাই মিলে বাবা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। আমার আব্দুল্লাহ বলে এটা কি হলো, এটা কি হলো? একজন সঙ্গে একজন আসবে, দুইজন আসবে, কিন্তু এত লোক কেন? বলে আইন টাইন আর মানি না আমরা, আইন টাইন মানে নেবার যুদ্ধ এইভাবে চলবে। আমার আব্দুল্লাহ বলো ঠিক আছে চালিয়ে যাও, চালিয়ে যাও। আমার মনের আশা সব মিটে গেছে। মাকে দেখে নিয়েছে, আমার হুসাইনকে দেখে নিয়েছে, বিবিকে দেখা শখ ছিল তাও দেখা হয়ে গেছি, আর কোনো চিন্তা নাই। তোরা তাড়াতাড়ি করে নামো, যুদ্ধ চালিয়ে যাও। আমি যত তাড়াতাড়ি শহীদ হয়ে যেতে পারবো, ওই পুরীতে গিয়া আমি হোসেনের নানা নবী মোস্তফার দিদার পাবো। যুদ্ধ চালু হয়ে গেল। কি বলবো বাবা, এমন যুদ্ধ চালু হয়ে গেছে। আমার আব্দুল ওয়াহাব হাতের তলোয়ার খানাকে নিয়ে খোদাকে স্মরণ করে, নবীকে ইয়াদ করে, আলীকে মোহাব্বত করে, আমার হোসেনকে স্মরণ করে নিয়ে এবার তলোয়ার চালাতে আরম্ভ করেছে। বাগান ঝোড়ার মতো করে এক সাইড থেকে ঝুড়ে আর চলে যায়, জঙ্গল সাফ করার মতো করে, আলি সাফ করার মতো করে একদিক থেকে সাফ করে আর চলে যায়। এইভাবে এইভাবে চালাতে 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 অনেকক্ষণ ধরে যুদ্ধ চালালো। হাজারো যদিওকে জাহান্নামে বাবা পৌঁছে দিল। আপনারা বলবেন হেলাল উনি তো ঝুড়ে চলে যাচ্ছে, আপনি বলে যাচ্ছেন কিন্তু উনাকে কেউ মারছে না, এটা জিজ্ঞাসা করতে হয়। কে বলেছে মারছে না? মারতে গেলে মারে খাইতে হয়, এটা তো কথাই আছে বাবা। উনি যেমন মারছে উনাকেও মারছে, উনাকেও মারছে তীর আর তালোয়ার। তবে এখনো ঘোড়া থেকে নামাতে পারে নাই, এখনো জমিনে ফেলাতে পারে নাই। কথাই বলে বাবা, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? সময় থাকতে বাবা ঘোড়া থেকে নামাতে পারবে না। আমার আল্লাহ তাআলার বিনা হুকুমে একটা গাছের পাতা পর্যন্ত বাবা হিলবে না। তুই আব্দুল ওয়াহাবকে হিলাবি কি করে? সুজা কথা। এইভাবে যুদ্ধ চালাতে 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 বাবা অনেকক্ষণ ধরে যুদ্ধ চালিয়ে যায়। আমার আব্দুল্লাহ বলে কার সাথে কথা বলবো, ওখানে কেউ নাই, সবই তো ইয়েজিদের দল, কার সাথে কথা বলবে? যে ঘোড়াটাতে চড়ে আছে বাবা, ওই ঘোড়াটার সাথে দুটা কথা কহেছিল বাবা। আমার মা বোনেরা বলে হেলাল রে, ঘোড়ার সাথে আবার কি কথা ছিল? ঘোড়াকে বলে ঘোড়া রে, আমি আর পাচ্ছি না ঘোড়া রে, আমার শরীরে আর শক্তি নাই, বল নাই রে ঘোড়া, আমাকে তীর মেরে তলোয়ার মেরে শরীরটা আটা চালা চালুরের মতো ঝাঁঝরা করে দিয়েছে। মা বোনেরা গো, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, রক্ত পানি যা ছিল সব শরীর থেকে বার হয়ে গেছে। আস্তে আস্তে শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, বল শক্তি যেন সব হারিয়ে যাচ্ছে। তাই ঘোড়াকে বলে ঘোড়া, আমার বাহুতে আর বল না, তলোয়ারের ধার আছে ঠিকই, আমার বাহুতে কিন্তু বল নাই। তাই আমি তলোয়ারটা তুলে যে কাউকে মারবো এই শক্তি কিন্তু আমার আর নাই, এই শক্তি নাই। এই জন্য বলে ঘোড়া, যতক্ষণ ধর পিঠের ওপর আমি বসেছি, আল্লাহ আমাকে রেখেছে, ততক্ষণ সময় নষ্ট না করে আমি এই তলোয়ারটাকে এইভাবে মোটটা টাইট করে তামারটাকে ধরে থাকবো। আর ঘোড়ার তুই একটা কাজ করবে, যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওদিক দিয়ে তুই খালি দৌড়াবি, আর আমি এমনি খালি ধরে থাকবো। তুলে মারবার শক্তি আমার, তুলে মারবার শক্তি আমার নাই, আমি তলোয়ারটা এমনি করে দৌড়ে থাকবো, আর তুই ভিড় ভাড়ের মতো দিয়ে দৌড়বি, আর তলোয়ারে পায়ে কাটবে। যদি 10টা 20টা কাটতে পারি তো আমার হোসেনের আরাম হবে। ঘোড়া মাথা হিলালো, ঠিক আছে তাই হবে। আপনি মজবুত করে ধরে বাবারা, এবার তলোয়ারের তামারটাকে মজবুত করে ধরে নিয়ে ঘোড়া টার মেরে দিল। ঘোড়া চলে যায়, পাগলা ঘোড়ার মতো খেপে গেছে রে বাবা। যে পাগলা ঘোড়ার মতো খেপে গিয়ে যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওই দিক দিয়ে বাবা দৌড়ায়, আর তালোয়ারে বাঁধে আর কাটে আর পড়ে যায়। এই করে চালাতে 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 আল্লাহর নূরের ফেরেশতারা মারহাবা দিচ্ছে, ওর গেলে মানেরা মারহাবা দিচ্ছে, আল্লাহর ফেরেশতারা মারহাবা দিচ্ছে। আমার আল্লাহ তাআলা যেন ডেকে বলে, এই আমার নূরের ফেরেশতারা একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আমার দ্বীন ইসলামকে কত ভালোবাসে, আমার হোসাইনকে কত ভালোবাসে, আমার আলী ও নবীকে কত ভালোবাসে, নিজের জানটাকে জান মনে না করে কিভাবে যুদ্ধ করছে। 3 দিনের ভোকা, 3 দিনের পিয়াসা। ওরে আমার নূরের ফেরেশতা একবার তোরা তাকিয়ে দে, তাকিয়ে দে, এই জান্নাতের হুরিরা তোরা একদিন একেলিয়া কাড়াকাড়ি করবি সেবা করার জন্য, একবার তোরা তাকিয়ে দেখ। এইভাবে যুদ্ধ চালিয়ে যাই বাবা। এবার ইজিদের বাবা কমান্ডার চিৎকার মেরে উঠলো, কি বললো, তোরা কেমন করে যুদ্ধ করে? আমরা 22,000 সৈন্য
22,000 সৈন্য, এখন পর্যন্ত একটা লোককে ঘোড়া থেকে নামাতে পারলাম না। এটা বলারই কথা, ঘোড়া থেকে নামাতে পারলাম না। এই রিপোর্টটা যদি এজিদের কানে চলে যায়, আমাদের মান থাকবে রে, শান থাকবে রে, আমাদের নেতৃত্ব থাকবে রে, মন্ত্রিত্ব থাকবে রে, আমাদের বেতনের টাকা গুনবে রে। তোরা 22,000 লোকে একটা লোকে ঘোড়া থেকে নামাতে পারলি না। চিৎকার মেরে যেমন বলেছে, একজন গাদ্দার চিৎকার মেরে বলে, হুজুর জোড়হাত করে চিল্লাবেন না, এজিদের কানে খবরটা চলে যাবে। এবার আমাকে সময় দেয়। আর ওই আব্দুল ওয়াহাবকে ঘোড়া থেকে কেমন করে নামাতে হয় আমার জানা আছে। বলে ঠিক আছে নামা। ওই পাপিটা পিছন থেকে বাবার সামনে থেকে বাবা পারে না, পিছন থেকে বাবা একটা বল্লম নিশান করে বাবা চালিয়ে দিল। আর যেমনি বল্লম কানে চালিয়ে দেওয়া গো, অমনি বাবা পিঠে লাগলো। আর ওই বল্লম জানে নাভি দিয়া বার হয়ে গেল। বল্লম জানে নাভি দিয়ে বার হয়ে গেছে। হাতের লাগামটা যেন হাত থেকে ছুটে গেল, হাত থেকে লাগাম ছুটে গেল, তলোয়ার ছুটে গেল। আস্তে আস্তে যেন বাবা ঢলে পড়ল। এই করে ওই কারবালার মাঠে শুয়ে পড়েছে। যেমন শুয়ে পড়েছে, গলায় তলোয়ার বাঁধিয়ে দিয়েছে। আমার আব্দুল্লাহ তাকিয়ে বলে, তুমি কে আছো ভাই? হ্যাঁ, কে আমার গলায় তলোয়ার বাঁধিয়েছো? বলে আমাকে চিনতে পারো না? প্রথম চোটে আসার পরে তুমি যে 40 জনকে কতল করেছিলে, তার মধ্যে আমার আব্বা জান ছিল। আমার আব্বাকে তুমি কতল করেছিলে, তাই আব্বার বদলা শুরু। এবার তোমার মাথা কাটতে চায়। আর একজন এসে বলে, তারা আমাকে দে, আমার বেটাকে জবাই করেছে। আমার বাপতুল জোগান বেটা, নওজোয়ান চাঁদ বরাবর বেটা, সেই বেটাকে হত্যা করেছে। ওই 40 জনের মধ্যে একজন আমার বেটা ছিল। তাই বেটার বদলা সরো, আমি এবার তার মাথাটা কাটবো। সবাই মিলে কাড়াকাড়ি লাগিয়েছে আব্দুল ওয়াহাবের মাথা কাটবার জন্য। আমার আল্লাহ তাআলা বলে, হাজ আব্দে সলহ, ইনি হলো আমার নেককার বান্দা। ওরে আমার ইসরাইল, এই আমার মালাকাল মাউত, আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। আমার ওই জান্নাতি বান্দা আমার আব্দুল ওয়াহাব ওই দেহু থেকে প্রাণ পাকে হরণ করে না, তার আত্মাখানা কবজ করে না। আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। মালাকাল মাউত চলে আসলো, ইসরাইল সাল্লাম চলে আসলে, আসার পরে জানটা কবজ করবে। আমার আব্দুল্লাহ বলো, গো মাউতের ফেরেশতা, তুমি যা করো আল্লাহর হুকুমে। শোনো, আমার জানটা কবজ করবা, তবে আমাকে একটু সময় দাও। আমি জানি তুমি কাউকে সময় দাও না, আমাকে একটু সময় দাও, আমাকে সময় দাও। কেন? বলে আমি জীবনের মতো একবার তওবা করেনি। কি করেছি না করেছি জানে না, চলাতে বলাতে অন্যায় হতে পারে, ভুল হতে পারে, একবার আল্লাহর কাছে তওবা করেনি। নবীজি বলেছে, এই তওবা খানা যদি একবার কেউ করে, উহুদ পাহাড় বরাবর তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের পানি ফেনা সমূহ যদি পাপ করে আল্লাহ ক্ষমা করে দেয়। আমাকে তওবাটা একবার করে নিতে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবাখানা করে জবান থেকে জারি হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া হয়ে গেল। জীবনের মতো শেষবারের মতো তওবা তাহির করে কালেমা পড়ে নিয়েছে। অমনি তা এই দেহু থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবারা, আমার মা বোনেরা, আমার ভাইরা, বলতে বলতে কম বেশি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল বলা। এই মুসলমানেরা, একটা গজাল বলিনি, ফালতু কথা বলিনি, একটা জীবনী এখনো শেষ হয় নাই। এর লাস্ট আছে কোথায়? আজ লাস্ট বাবা আপনারাকে না দেখায় আমি জালসা ছাড়বো না। তবে একটা কথা বলবো দাদা ভাই, কালকে জালসা থাকবে না।
কালকে প্যান্ডেল থাকবে না, বক্তারা থাকবে না, মাইক ম্যান থামবে না। বাবার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আপনাদের বিবেকে কি বলে? উনি হলো জান্নাতি। জান্নাতে হেলালে জান্নাতের গ্যারেন্টি নাই, আপনার জান্নাতে যাওয়ার গ্যারেন্টি নাই। আমার কমিটির ভাইরা বলেছে কোনো জোরাজোরি নাই, এটা কবরস্থানদের উন্নতির জন্য জালসা। তাই আপনাদের বলি ভাইরা, বাবারা রে, এই মুসলমানেরা মাদ্রাসা জালসায় হাজার হাজার টাকা দিয়েছেন বাবা, 20,000 10,000 করে দিয়েছে ওই কবরবাসীদের জন্য। নিজের আব্বা হুজুর শুয়ে আছে তার জন্য। আমি 5টা খোদার বান্দাকে বলবো, একটা করে 1000 টাকা যদি আপনারা পারেন তবে দান করুন। আমি হেলাল ওই আব্দুল ওয়াহাবের ওসিলা করে একটা আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে দিই, একটা করে 1000 টাকা। আর যে ছেলেরা, যে কমিটির ভাইরা আছেন, আমরা সবাই কমিটি, তার জন্য নয়, তা যদি আমার মা বোনদের কাছে একটু যান আর আমার মায়েরা দেয়, হ্যাঁ, কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবার ফোটাই ফোটায় দরিয়া হয়ে যায়। আমার মায়েরা বোনেরা 100-200 কালকে জিয়াফত দিয়েছিল টাকা আনবার। তো যদি আপনারা এনে থাকেন মা, তাহলে 100 200 10 20 50 100 1000 500 যে যা পারবেন। কমিটি বলেছে কোনো জোরাজোরি নাই, খুশিতে। তো যদি পারেন তাহলে 2-4টা ছেলে, আপনারা একটা তো হবে না, 2-4টা চলে যান তাড়াতাড়ি করে, কারণ বিরাট একটা বড় মুফতি সাহেব, সুবহানাল্লাহ, মেশর আজহারে পড়া, এই আনটা কানটাতে পড়া মৌলবিলাই, হ্যাঁ, এরকম একটা বক্তা আমার পরে আছেন, ওনার কাছ থেকে আপনাদের 2 ঘন্টা শোনা লাগবে। হ্যাঁ, তো একটু দয়া করে তাড়াতাড়ি করে আপনারা এই দানের পর্বটা একটু শেষ করেন। আর আমার মায়েরা, আমার বোনেরা, ছেলেরা গেছে, তাদের হাত দিয়ে আপনাদের দানটা এখানে পৌঁছে দেবেন। আমি গুনাহগার হেলালু বিরদবি একটা হাত তুলে দোয়া করব। কত বলবো? আমি একলাই? মাথা খারাপ হয়েছে। আপনিও একটু জ্ঞানী গুণী। আর একটা যে বক্তা আছে গো, ও বিটি ছেলের কথা শুনে মাথা খারাপ করে, রে বাবা রে, বিটি ছেলে তো শেষ করে দিলে সব গো। আরে বাবা রে, বিটি ছেলে তো সব শেষ করলো, মামলা মুকদ্দমা কেস শত বিটি ছেলে নিয়ে হচ্ছে। আচ্ছা বলছো 12টা পর্যন্ত চালান, বাচ্চা 8টায় উঠে 12টা পারা যায়, আমার জান নাই বাবা। শুনুন, আমার হাজী সাহেব উমরা হজ করেছেন, একবার আবার যাবেন, ধন্যবাদ, দোয়া করি। আর তাছাড়া আর একটা বিখ্যাত মুফতি সাহেব আছে। আমি বলছি তার মানে যে এখনই শেষ করছি তা নয়, চলবে গাড়ি কেন, কেবল তো ইঞ্জিন গরম হইলো, 12টা পর্যন্ত পারবো না ভাই, একটা সীমা আছে। আপনারা জ্ঞানী মানে কি কথা বলেন, 8 4 12 4 ঘন্টা বলতে পারি, 59 বছর বয়স। 9:30 উঠেছি, কোথায় 8:30 উঠেছি, 8:20 সুবহানাল্লাহ। 9:30 উঠলে আপনার বলাটা ঠিক ছিল, 2.5 ঘন্টা 12 ঠিক আছে, কিন্তু না 8:30। আচ্ছা, আমার হাবেজি আছে 8:20 22 উঠেছিল ভাই আমার। দাদা এসা কটায় হয়? 9টায় হয়। আচ্ছা 8:30 হলো, আচ্ছা 8:30 হলো, ঠিক আছে, আপনার কথা বলে 8:30 হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে দোস্ত বুজুর্গ, আচ্ছা চালিয়ে যাচ্ছি, চিন্তা আপনারা করবেন না। আমার মায়েরা একটু বেশি বেশি করে আপনারা দান দেবেন। আর আমি যে একটা কথা আপনাদের সামনে বললাম, একটা করে 1000 টাকা বলেছি, আরে ভাই 500 করে তো 5টা ভাই পারতেন। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, এই 5 পাঞ্জাতনের নামে 500 করে টাকা 5টা ভাই পারবেন না কবরস্থানের নামে? দেখেন যদি পারেন তাহলে তাড়াতাড়ি করে আসেন। ওই দেখেন একজন উঠেছে, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার হোসেনের গোলাম, সুবহানাল্লাহ। বাবা হোসেনের গোলামি করে মরতে পারলো, জান্নাতি আছে। এই জন্য হযরত উমর তার বেটাকে বলেছিল, ওটা লিখে নিয়ে গিয়া, কি নাম হলো? আনিসুর রহমান, ঠিক আছে, ধন্যবাদ আনিসুর রহমান। উনি চট করে উঠে বলল যে জানা আমি 500 একটা দিলে। আচ্ছা একটা ভাই দেন তো। আমি বলেছি জোর করবো না, 2বার বলবো, 3বার বলবো, 4বার বলবো না, এই আপনাকে বললাম। আর একটা ভাই দাদা কেউ যদি পারেন 500 করে টাকা 4 জনা দিয়ে দেন, 5টা হয়ে যাবে। একটু হাত তুলে 5 জনকে নিয়ে 10 জনকে নিয়ে আমার হাফেজ মাওলানাদেরকে নিয়ে 2টা হাত তুলে একটা মোনাজাত করে নেবো। ভাই আমি লাইভ করছি, গোটা মালদা, দিনাজপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার সব দেখছে। কালকে আপনাদের জালসা করে গেছি, 7000 লোক দেখেছে। ওখান থেকে 7000, আজকে 5000 দেখছি একবার করে পট করে চলছে। সুবহানাল্লাহ, যে কত হাজার, না হলে 10,000 লোকে জালসা শুনছে আজকের এই বক্তব্য। এটা আপনি যে কালকে 2 জন কমেন্ট করে বলেছে যে হুজুর আমরা বাংলাদেশ থেকে বলছি, আমরা বাংলাদেশ থেকে শুনছি, আল্লাহর কসম বলি বাংলাদেশ থেকে জালসা শুনছে। আর নাম্বার লিখছে, হুজুর আমাদের দেশে আসবেন না? বলে আমার দেশে জালসা ফুরাই না, তোর দেশে কখন যাব? আমার গলি গলি জালসায় কত ভাই না। তো বাবা তার ধন্যবাদ। আমার মন বলে যারা
এই লাইভের মাধ্যমে শুনছে আমি দোয়া করলে তারাও হাত তুলে খোদার কাছে দোয়া করবে যদি চেতন থাকে, ঠিক না? আচ্ছা ঠিক আছে বাবু, কালকে দিয়েছিল আজকে দিয়েছে কি নাই বাবু? 500 টাকা করে দেওয়ার মতো 4টা লোক নাই? নাই আছে, আছে ইনশাআল্লাহ যে আছে। একজন দিয়েছে, 4জন ব্যক্তি 500 টাকা করে টাকা দেন। আর আমার মা বোনেরা যারা যে পারবেন আপনারা দিতে থাকেন, আর ইনশাআল্লাহ এখানে পৌঁছাবে, তারপরে দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা গজল বলবো 3 লাইনে, বলবো দেখেন, পরে আবার বলবেন না তো যে গজলকে টাইম পার হচ্ছে, ভয় ভয় লাগছে আমাকে। হ্যাঁ, আবার আমাকে ডাকবে না, তার লেগে লই। রুজির মালিক খোদা, বন্টনকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো ঠিক আছে, এই গজলটা বলে আপনাদের এই স্টেজে মাদ্রাসার জালসাতে 1 লাখ টাকা হয়েছিল। 30,000, 31,000, একটা মৌলানার নামটা কি ছিল হবে জি 4,000, আর একজন দিলেন 35,000, কত হলো? 1 লাখ। হিসাব সাথে সাথে কারেন্টের মতো হিসাব 1 লাখ হয়েছিল। আমি 3 লাইনে মদিনার শানে ওই গজলটা বলে দিই, আর মোবাইলে উঠে যায়। লোক তো অবাক হচ্ছে, আশ্চর্য হচ্ছে, দুর্গার জন্ম ব্যাপারটা কি, কারণটা কি? মৌলানা একটাও কেন গজল বলে না? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাকে হাসানের যখন জীবনী, আমি ওই গজলটাই আপনাদেরকে বলি। আর আপনারা 4 জন ব্যক্তি 500 টাকা করে টাকা ইনশাআল্লাহুল আজিজ দেবেন, আর আমার মা বন্ধুর দেওয়া হয়ে যাবে। বেরাদার ইসলাম সামিনে কারাম, সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, লাইভে যারা শুনছে তারা কত খুশি হচ্ছে যে এতক্ষণে হেলাল 2 ঘন্টা পরে একটা গজল বলল। কি যে ব্যাপার, ওরাও খুঁজে পাচ্ছে না। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আবে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কে গো যদি পাওয়া মাই দেহ না গো, কে গো যদি পাওয়া মাই দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা, উড়ে যেতাম মদিনা। আমার থাকতো যদি ডানা, উড়ে যেতাম মদিনা। চুমে নিতাম নবীজি রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। জোরে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশ নাম গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার দেশে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর দেশ, আর সেই মদিনার কথা হচ্ছে, সেই মদিনা বলে নবী মুস্তাফা নাতিদয়ের কথা হচ্ছে। আমার ভাইরা বাবুরা, তারপরে কি হলো, আমার মা বোনদের কালেকশনটা জমা হোক, তো হাত তুলে দোয়া দিচ্ছি। আমি ওয়াজ করে যাই, আবার বলি এবার বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার ময়দানে বাবা নামবে, কিন্তু বাবা এটা যে ওদের শেষ হলো না, ফিনিশিংটা করে দিয়ে রে বাবা। আমার মা বোনেরা, আব্দুল্লাহ হবের দেহ থেকে সার মোবারকটা আলাদা হয়ে গেল। গেল কি গেল না বাবা? দোয়া পড়লেন আপনারা। এবার মাথা একদিকে ধর, একদিকে ঘোড়া চলে গেছে আর একদিকে। ও বাবারা, তারা তালবারখানা দখল করে নিল, আর ওই মাথাটাকে তারা নিয়ে চলে গেল।
গেল। ধরটাকে কবর দিল না, তারা জানাজা করলো না রে বাবা। ওই মাথাটাকে নিয়ে ইবনে জিয়াদের দরবারে, কি বলে, ইবনে সাদের দরবারে ওই দল নেতার কাছে বাবা হাজির হয়ে গেল। হুজুর, আপনি বলছিলেন যে আব্দুল ওহাবকে ঘোড়া থেকে নামানো যাচ্ছে না, তবে নামিয়ে তার মাথা তো আমরা কেটে নিয়েছি, তো মাথাটা কি করব? মাথাটা নিয়ে বল খেলছে, বল খেলছে বাবা, মাথাটা গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যে মাথাটাকে চুমা দেওয়ার কথা গো, ওইটাকে চুমা না দিয়ে পায়ে শট মারছে রে বাবা। জান্নাতি গ্যারেন্টি, জান্নাতি 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 রে বাবা। ওই মাথাটাতে, কপালটাতে, ঠোঁট গলায় চুমা না খেয়ে পায়ে গড়াচ্ছে পাপীর দল। বাবা গো, এইভাবে গড়িয়া 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 বল খেলে খেলে যখন তারা আইলে গেল, পেরেশান হয়ে গেল, থকে গেল। ও বাবা, আজ যখন পারে না, এবার বললে ও সর্দার সাহেব, ওই আমাদের নেতা গো, আর আমরা পারি না, বল খেলতে ভাল লাগে না। এবার আপনি বলে এই আব্দুল ওয়াহাবে কাটা মাথাটা আমরা কি করব? কি করব? তো বলে এক কাজ কর, কি করব সেটা পরে হবে, এখন তো যুদ্ধ শেষ হয়নি। এখন মাথাটা নিয়ে গিয়ে তোদের ডেরার মধ্যে রেখে দে, তোদের ডেরার মধ্যে এক কর্নারে ফেলে রাখ, যুদ্ধ শেষ যা করব মনে আছে। যেই বলা, তারা জোড়হাত করে বলে চলো হুজুর, এটা পারবো না। কেন পারবে না? তোদের এত বড় ডেরাতে একটা এত বড় মানুষের কাটা মাথা কোনাখানে পড়ে থাকতে পারবে না, আইটবে না। বলে হুজুর, একটা কেন 1000 মাথা যদি দেন তো মাথা আইটা যাবে, কিন্তু হুজুর এই মাথাটা আমরা রাখবো না। এই জন্য রাখবো না। কেন রাখবে না? বলে এই জন্য রাখবো না, এই লোকটা আমার বাপকে ওই 40 জনের ভিতরে আমার বাপকে কতল করেছিল। এবার কাজে কামে থেকে আসবো আর ডেরাতে ঢুকবো, ঢুকতে গেলে এর মুখটা দিকে চোখটা পড়ে যাবে, আর যখন আমার চোখটা ওর মুখটার দিকে পড়ে যাবে, তখন আমার মরা বাপটার কথা ভাসা উঠবে। যুক্তি। এই জন্য বলে হুজুর আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যুক্তিটা ঠিক আছে বাবা, এই তুই নিয়ে যা, তোর ডেরাতে রাখ। বলে হুজুর আমিও পারবো না। কেন পারবে না? বলে আমার বাপ তুল্য ভাইকে জবাই করেছে এই আব্দুল ওহাব, কাজে আমার ডেরাতে যদি থাকে তাহলে ডেরাতে ঢুকতে গেলে এর মুখটা দেখে নেব, আর মুখটা দেখতে গেলে মরা ওই বেটাটার কথা, ভাইটার কথা, আত্মীয়ের কথা মনে পড়ে যাবে, তখন আর সহিতে পারবো না। কাজে এই মাথা আমার ডেরাতে রাখা হবে না। দলের নেতা বলল তাহলে কি করা যায়? ডেরাতে যখন রাখবে না, কি করা যায়? বল খেলতেও পারবে না, গড়াইতেও পারবে না। দলনেতা বলে দিল এক কাজ কর, এই মাথা আর ডেরাতে রাখতে হবে না, বরং এক কাজ কর, ওই মাথা ওই সে আব্দুল ওহাবের মা যে ডেরাতে আছে ওই দিকে মাথাটা চালিয়ে দে, ওই দিকে চালিয়ে দে। যেমন বলা ওমরে মাথাটা চালিয়ে দিল বাবা। হাওয়ার গতি ছিল, খোদার হুকুম ছিল বাবা। ওই মা যেখান করে আল্লাহ বিল্লাহ করছিল, যেখানে আল্লাহর সাধনা করছিল, শহীদের মা হতে চাইছিল, ওইখানে গিয়া মাথাটা জানে গুম করে পড়ে গেল। যেই বাবা গুম করে মাথাটা পড়ে গেছে, অমনি মা চোখের পাতা তুলে, চোখের পাতা তোলে বাবা তাকালো, কিসের আওয়াজ হলো? তাকিয়ে দেখছে একটা মানুষের কাটা মাথা, একটা মানুষের কাটা মাথা। বলছে আমার একটা বেটা তো যুদ্ধে গেছিল, আমার বেটা তো ফেরলাই, দেখি তো, এই দেখি তো। বলে কাটা মাথাটাকে তোলে, ধোলা বালি গালা মুছে পরিষ্কার করে দেখছে বাবা নিজের বেটা। মা বেটা চিনতে ভুল করবে না, বেটা মাকে চিনতে ভুল করতে পারে গো, কিন্তু মাছ বাবা ভুলবে না। এই মুসলমানেরা, আমার মা, খালা, বোনেরা, দিদিরা, এবারে ওই মাথাটাকে মা জননী বুকে নিয়ে বাবা কাঁদতেছে, দরবার করে বেটা, বেটা বলে বাবা কাঁদতেছে। আপনারা বলবেন হেলাল রে, ওই মা ধিক্কার দিছিল, তাড়াতাড়ি যুদ্ধে নাম,
দুধের দেনা মাপ দিব না, এটা করব না, ওইটা করব না, তোর বিবির সাথে দেখা করতে দিব না, তাড়াতাড়ি নাও শহীদ হয়ে যা, আমি শহীদের মা হব, এগুলা বলছিল। এবার শহীদ হয়ে গেল, কাঁদার মানে ডাকি আমার কাছে বুঝেলে কেন কাঁদছিল? আর আগেই বা কেন বলছিল? আগে বলছিল এটা বাবা হোসাইনের মহাব্বাতে, দ্বীন ইসলামের মহাব্বাতে, আর এখন কাঁদতেছে নিজের বেটার মা হিসাবে। কথা ক্লিয়ার? এবার যখন মা ওই ছেলে নিয়ে কান্না করে, আমার আব্দুল ওয়াহাবের বিবি ডেরা থেকে বার হলো। যুদ্ধ কি হয়ে গেল নাকি? আমার স্বামী কি শহীদ হয়ে গেছে নাকি? আমার শাশুড়ি মা কাঁদে কেন? এবার তাকিয়ে দেখছে একটা মানুষের কাটা মাথা নিয়ে কাঁদতেছে। মা মা বলে দৌড়ে আসলো, বলে মা গো এটা কে? বলে এটা হলো আমার বেটা, এটা হলো তোর শিরোত্তরা, তোর জীবন সঙ্গী প্রাণনা, এটাই হলো ওই 15 দিন আগে তোর বিয়ে হয়েছিল, এটাই হলো তোর স্বামী, এটাই হলো তোর স্বামী। মা গো আমাকে একটু তাও না মা, হাজার হলো স্বামী, একটু আদর করি, একটু চুমো দি। মা যেমনে বলা ওমনি বাবা মাথাটা দিয়ে দিয়েছেন বাবা তার বৌমার কাছে। বৌমা মাথাটাকে নিয়ে একটা কপালে চুমা দিয়া ওই মাথাটাকে বাবা আমার মা বোনেরা, ভাইয়েরা, দাদারা, ও বাবা এবার ওই মাথাটাকে রেখে আল্লাহর কাছে একটা দোয়া করেছিল রে বাবা, একটা দোয়া করেছিল, আল্লাহ আমি মেয়ে মানো, তাই বলে কি আমার দোয়া তুমি কবুল করবে না গো আল্লাহ? কে বলেছে মা বোনদের দোয়া কবুল হয় না? কেটা বলেছে ভুল কথা? আমার মা বোনদের দোয়া আল্লাহ কবুল করে না। যদি কবুল না করতো আমার মা ফাতেমা জান্নাত থেকে বাবা জান্নাতে তৈরি খানা এনে আমার নবীকে সাহাবারাকে খাওয়াতে পারতেন না। মা বোনদের দোয়া যদি কবুল না হয় তাহলে বলো মা ফাতেমা দোয়া করে তার দোনো বেটার জামা পায়জামা জান্নাত থেকে পেল কি করে? দেখেন মিলছে কিনা? একটা ফালতু কথা বলবো না বাবা গো। তাই কে বলেছে মা বোনদের দোয়া কবুল হয় না? কবুল হয়। ওই মেয়েটা দোয়া করে, আল্লাহ আমি আর একটা দোয়া তোমার কাছে চাই, বাড়ি চাই না, গাড়ি চাই না, আল্লাহ খেতে চাই না, যেতে চাই না, আমি কিছু চাই না আল্লাহ। আজ থেকে 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছিল, আমার স্বামীকে তোমার রাহে দান করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন, আমার স্বামী শহীদ হয়ে গেছে আল্লাহ গো, আপনার কাছে আমার একটাই দাবি, আমারও মরণ এখনই দেয়। মরণ চাইতে হয় না, মরণ চাইতে হয় না, কিন্তু বাবা করবেন কি? মনের আবেগ, দুনিয়ায় থাকবো, জীবন যৌবন আছে, ফের হয়তো বিয়ে কথা করতে মন যাবে, আবার কিছু হবে, শয়তান হয়তো উস্কানি দেবে, অনেক কিছু টানা দিয়ে চিন্তা ভাবনা করে আমি স্বামীকে কথা দিয়েছি, 2 কথা হয়ে যাবে, আমার স্বামী আমাকে বেহেশতে নেবে না, যদি আমি আর একটা বিয়ে করে নিই, 2টা স্বামী হয়ে গেল, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা বলবে, রে মহিলা তোর 2টা স্বামী, এবার বল তুই কোনটার সাথে থাকতে চাস? আমার বিচারের দরকার নাই, আল্লাহ আমার দয়া করে এখন মরণ দাও। আল্লাহ কারেন্টের মতো দোয়াখানা কবুল করে নিয়েছে বাবা, দোয়াখানা কবুল করে নিল। আর একটা যেন চিড়খড় মেরে আওয়াজ হলো, একটা চিড়খড় মেরে বাবা আওয়াজ হলো, আর আওয়াজের সাথে সাথে তার প্রাণ পাখি বেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময় আমার মা বোনেরা, স্বামী হলো জান্নাতে, আর বিবি হলো জান্নাতে, আর মা হলো বাবা জান্নাতে নওজোয়ানদের আম্মা জান। চিন্তা করে তাহলে এরা আমার হাসান হোসেনকে কত ভালোবেসেছে, কত মোহব্বত করেছে, দেখুন নিজের জানকে জান মনে করেনি ভাইরা, আমার আব্বা জানেরা বাবা। তাহলে তারপরে একটু বলি আপনাদের সামনে, কিন্তু একটা কথা, আমার শর্ত যায় আপনারা পুরা করলেন না বাবা,
হ্যাঁ, এতগুলা মানুষ আছেন গো, 500 টাকা, আরে মসজিদ মাসাতে দিবেন, ওটাও আমাদের চালাতে হবে। এত বড় জালসাতে 500 টাকা দেওয়ার মতো একটা লোক ছিল, কেউ পারলেন না। হয়তো চাঁদা, হ্যাঁ জি, হ্যাঁ চাঁদা পর্চাতে হয় আপনারা দিয়েছেন না। মা বোনদেরকে কখন মানা করলো যে দিয়েন না? আগে মানা করেছে দিয়েন না, হ্যাঁ তো মানা করিনি। আমার মা বোনদেরকে বলছে, হ্যাঁ রে মা